मेरा रक्षाबंधन। ডাক্তার বাবু, আপনারা দাঁড়ান, আমি দেখছি, এক সেকেন্ডে। আপনারা এখানেই থাকুন প্লিজ। মা মা আমাকে ছেড়ে যেও না। ফুলে আমাদের ছেড়ে যাস না। বাবা, পূর্ণিমা ঠিক হয়ে যাবে তো? আপনারা ওনার জ্ঞান হারাতে দেননি, তার জন্যই সিচুয়েশন কন্ট্রোলে আছে, নয়তো ওনাকে বাঁচানো খুব মুশকিল হয়ে যেত। এখন আর চিন্তার কোনো প্রয়োজন নেই, ওনার বিপদ এখন কেটে গেছে। ডাক্তার বাবু, এটা আমার এই ছোট্ট মেয়ের ভালোবাসা আর সংকল্প যা ফুলিকে বেঁধে রেখেছে। আজ শুধু ফুলিই নয়, আমার রোশনিও লড়াই করেছে আর জিতেছে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, আপনি আনিয়ে নেবেন। মা, একজন মা তার সন্তানকে চিরকালই আগলে রাখে, কিন্তু আজ প্রথমবার তুই তেমন এক মেয়ে হয়ে দেখিয়েছিস যে তার মাকে আগলে রেখেছে। বাবা, পূর্ণিমা ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ মা, ফুলিমা একদমই ঠিক হয়ে যাবে। প্রধানবাবু, পূর্ণিমা, না না ফুলি, শুয়ে থাক, বিশ্রাম নে। কি করেছিস এসব তুই? তুই শুধু তোর শরীরকে নয়, আমার মনে হচ্ছে যেন তুই আমার বিশ্বাসকেও বিষ দিয়ে শেষ করে দিতে চেয়েছিলি। কি ভেবেছিলি তুই আমি তোর যত্ন করতে পারতাম না? অগ্নিকে সাক্ষী রেখে তোকে গ্রহণ করেছি আমি। শুনে রাখ, যতক্ষণ না আমি ওই আগুনে শেষ হয়ে যাচ্ছি, তোর এই হাত আমি ছাড়বো না। বুঝতে পেরেছিস? তুই আমার পরিবারের কলঙ্ক হতে চাসনি। না, তুই আমাদের পরিবারের কলঙ্ক নোস, তুই আমাদের পরিবারের গৌরব। ফুলি, তুই চাইলেও তোর গায়ে কলঙ্কের আঁচ লাগবে না। ফুলি, রাতের আকাশে অসংখ্য মানুষ চাঁদের দেখা পায়, তাই না? তাদের মধ্যে বেশিরভাগ মানুষই চাঁদের সৌন্দর্যটাই দেখে, কিন্তু কেউ একজন সেই চাঁদের কলঙ্কও খোঁজে। তাহলে কি চাঁদ সেই একটা মানুষের জন্য তার সৌন্দর্যের বিচ্ছুরণ না ঘটিয়ে অন্ধকারে ডুব দেবে? দেবে না তো। ফুলি, তুই আমার পরিবারের একজন, ওই বাড়ির 4টে স্তম্ভ। আমি, আমার 2 সন্তান আর একজন তুই। এর মধ্যে একটা স্তম্ভ যদি নড়বড়ে হয়, ঘরটা ভেঙে পড়বে। একটা কথা তুই ভালো করে জেনে রাখ, জীবনে যত ঝড়ঝঞ্ঝাই আসুক না কেন, আমি তোর সাথে চিরকালই থাকব। তুই আমার স্ত্রী, আমার প্রাণ তুই।
আগামী 7 জন্মে কি হবে জানি না, কিন্তু এই জন্মে এটা সত্যি। আর এটা বদলানোর অধিকার না আমি তোকে দেব, আর না ওই সমাজকে, আর না ওই বিধাতা বা ভগবানকে। যাই হোক না কেন, তুই আমাকে ছেড়ে কখনো কোথাও যাবি না, কথা দে, কথা দে। তুই বিশ্রাম নে, আমি পরে তোকে বাড়ি নিয়ে যাব। চল রোশনি, এবার তোর মাকে একটু বিশ্রাম নিতে দে। এই খালি লকারটা আপনাদের সকলের অলংকার সুরক্ষিত রাখার জন্য। আগামী সোমবার মানে ব্যাংক খোলা পর্যন্ত আপনাদের সমস্ত মূল্যবান জিনিস এই লকারের মধ্যে একেবারে সুরক্ষিত থাকবে। তাই যার যা অলংকার রয়েছে সেটা এক একটা করে ভীম সিং এর কাছে গিয়ে লিখিয়ে দিন, আর এই লকারের মধ্যে রেখে দিন। প্রধান মশাই, আমার গিন্নি আমাকে বলেছেন যদি নিজেদের সোনা নিজেদের বাড়িতেই রাখি তাহলেই সুরক্ষিত থাকবে। সে কি, কেন কেন কথা শুনবে না তোমার স্ত্রী? উমেদের ওপরে ভরসা করে তার বাড়িতে সযত্নে গয়না রাখা হবে, সেটা মানবে না? তোমার স্ত্রী এখন গ্রামের জমিদারের ওপরে সন্দেহ করছে। আমি জানি ও কতটা সৎ। নাও তোমরা ওর অগ্নি পরীক্ষা, বুঝেছ? কিন্তু গর্বের সঙ্গে বলতে পারি, এই কলিযুগে উমেদ ওই অগ্নি পরীক্ষার মধ্যে দিয়েও নিজেকে সৎ প্রমাণ করেই ছাড়বে। বোঝা গেল? আপনি ক্ষমা করবেন, আমি আমার স্ত্রীকে বোঝানোর চেষ্টা অবশ্যই করব। প্রধান মশাই, আমায় ক্ষমা করে দিন। কোনো ব্যাপার নয়, আমি তোমার ভয়টা বুঝতে পারছি। বাবা উমেদ, এই গ্রামবাসীরা যে ভরসা তোমার উপর দেখিয়েছে তা অর্জন করতে সারা জীবন লেগে যায়। আমারও ভরসা আছে যে তুমি এই দায়িত্ব মন প্রাণ দিয়ে পালন করবে। গ্রাম প্রধানের উপর নিজেদের ছায়ার চেয়েও বেশি ভরসা আছে। ছায়া তো অন্ধকারে ধোকা দেয়, কিন্তু গ্রাম প্রধান কোনো দিন ধোকা দেবেন না। এবার রাখতে পারো। ফুলির সাথে বৌদি এখনো রয়েছে তো? হ্যাঁ প্রধানবাবু, কিছু না মনে করলে একটা কথা বলবো? বলো। এই গয়নাগুলো আমাদের গ্রামের লোকেদের সারা জীবনের পুঁজি। আপনি এত বড় দায়িত্ব নিজের কাঁধে নিচ্ছেন, ভগবান না করুক যদি কিছু একটা হয়ে যায় তাহলে একবার ভেবে দেখুন। ভীম সিং, আমি এই গ্রামের গ্রাম প্রধান, আর গ্রাম প্রধান হওয়ার কারণে গ্রামের মানুষদের সুরক্ষা সুনিশ্চিত করার দায়িত্ব আমার উপর পড়ে। একটা কথা মনে রেখো, যদি প্রয়োজন হয় তো আমার প্রাণও দিতে পারি, কিন্তু আমার দায়িত্ব থেকে কখনো এক পাও সরব না। সেটা তো সবাই জানে। আসুন সকলে। বাবা, আমি গিয়ে রেখে দেব? তুই রাখবি? যা রেখে দে। ঠিক আছে। চাঁদনির ভাগ্যের খেলা দেখ, মা লক্ষ্মী নিজে হেঁটে আমার কাছে আসছেন। রাত হতে দে, তারপর দেখিস মরুভূমির থেকেও বেশি ফাঁকা এই সিন্দুকটাকে করব আমি। আজ এই ঠকবাজ মেয়েটা
জমিদার বাবুর নাকের ডগা থেকে যদি এই সিন্দুকটা খালি না করে দিতে পারে তাহলে আমার নামও চাঁদনি নয়। গ্রাম প্রধান, এই গয়নাগুলো আমাদের সারা জীবনের সঞ্চয়। এগুলোকে সামলে রাখুন। নিশ্চিন্ত থাকুন, আপনাদের এই সব মূল্যবান জিনিস সুরক্ষিত থাকবে। জমিদার বাবু, এত বড় একটা চোর আপনার বাড়িতে বসে আছে, এত বড় বড় কথা বলা উচিত। ডাকাত বৌমানি চাঁদনি মা নিশ্চয়ই এসব নিয়ে নেবার চেষ্টা করবে। যেভাবেই হোক আমায় এটা আটকাতেই হবে। আমি জানতাম যে তুমি নিশ্চয়ই চুরি করতে আসবে, তাই আমি ওটাতে কারেন্টের তার লাগিয়ে দিয়েছিলাম। এবার তুমি যাই করে নাও, আমি এখান থেকে তোমায় কিচ্ছু চুরি করতে দেব না। গন্ডগোল হয়ে গেল তোমার। এই শয়তান মেয়ে, যে জিনিসটার দিকে আমি একবার তাকাই সেটা আমার হয়ে যায়। তুই যত খুশি চেষ্টা করে নে, এই সিন্দুকটা আমি ঠিক লুট করব। আমি তোমাকে কিচ্ছু নিতে দেব না, এক টুকরো আসবে না তোমার হাতে। যে আমার কাজে বাধা দেওয়ার চেষ্টা করেছে তার আমি এমন অবস্থা করেছি, তোকে যদি দেখাই না, তোর এতটুকু প্রাণটা ফুরুত করে বেরিয়ে যাবে। খুব চালাক ভাবিস না নিজেকে। আমাকে আটকাবি তুই? বেড়াল যেভাবে দুধের স্বর দুধ থেকে চেটে খেয়ে ফেলে, ঠিক সেইভাবে আজ রাতে এই সিন্দুকটা আমি ফাঁকা করব। আটকাতে পারলে আটকে দেখা। ছেড়ে দিন না, আমি করে দিচ্ছি। ঠিক আছে, আমি ফুলিকে বলে দিচ্ছি। চাঁদনি, তুমি তোমার রুমে শুয়ে পড়বে, যাও। আমি এটার নিরাপত্তার জন্য এখানেই কোথাও শুয়ে পড়ব। শুয়ে পড়।
এই চাবিটা বের করা খুব কঠিন হয়ে যাচ্ছে। সিন্দুকটা ভাঙার চেষ্টা করতে হবে। কি করব? পড়লো তো আমার দরকার। বড় বড় কথা বলছিলে, আমি একাই করে নেব। পড়লো তো দরকার। যদি অর্ধেক গয়না নিতে চাস তাহলে সাহায্য কর। দাঁড়াও, এটা কোথা থেকে নিয়ে এসেছিস তুই? এর মধ্যে একটা দিয়ে তো খুলেই যাবে। চলো বাহ, এসো। চল। আমাকে ওই ঘন্টার ব্যাপারে বলনি কেন? আরে ধুর বাবা, এই শয়তান মেয়েটা দেখছি খুব চালাক। আমি তো জানতামই না। এই নিশ্চয়ই করেছে এসব। লাইটটা বন্ধ করো আগে। কে 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 এখানে? বাবা, নিশ্চয়ই কেউ এই সিন্ধুকের কাছে এসেছিল, না হলে ঘন্টা কি করে বাজলো? ধোঁয়া কোত্থেকে আসছে? কে ঢুকেছে ঘরের মধ্যে? আমি লকারের পাশে আছি। বাবা, তাড়াতাড়ি সব জানলাগুলো খুলে দাও। নিশ্চয়ই এটা
ওই ডাকাতদেরই কাজ। রোশনি, তুই খুব বুদ্ধির পরিচয় দিয়েছিস এই ঘন্টার দড়িটা বেঁধে, নইলে জানি না আজ কি হয়ে যেত। প্রধান মশাই, এত চিৎকার চেঁচামেচি কেন হচ্ছিল? আর এখানে এত ধোঁয়া? ঘরে চোর ঢুকেছিল, তবে চিন্তার কোনো কারণ নেই, লকার ঠিক আছে। জমিদার বাবু, কি হয়েছে? এত ধোঁয়া আর সবাই আপনারা জেগে আছেন কেন? কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। বাবা, একবার সিন্দুকটা খুলে দেখে নি যে সব গয়না ঠিক আছে কিনা। চাবি কোথায়? বাবা, বাবা ওখানে। লুট করতে এসেছি আমি। বলেছিলাম না, তোর বাপের নাকের ডগা দিয়ে আমি সব চুরি করে নিয়ে যাব, আর তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না।